আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পল্লী। এতদিন সবাই তো বিভিন্ন ধরনের মেয়োনিজের রেসিপি খেয়েছেন। আজকে আপনাদের সাথে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব, যেটা খুব সহজে আপনারা যখন তখন বানিয়ে বিভিন্ন রেসিপি বানাতে পারবেন। খুব সহজে বানানো যায়, অল্প সময় লাগে। আমি প্রথমে নিয়ে নিচ্ছি ডিম, সিদ্ধ করে নিচ্ছি, একদম ফুল সিদ্ধ করে নিব। এখান থেকে আমি 2টা ডিম ইউজ করব আজকের মেয়োনিজের জন্য। আপনারা চাইলে অর্ধেক ডিম অর্ধেক রেসিপিও করতে পারেন একটা ডিম দিয়ে। আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম ঠান্ডা করে তারপরে একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। আমি 2টা ডিম ইউজ করতেছি এখানে, ফুল ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি রেড চিলি হাফ চা চামচ পরিমাণ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লবণ সামান্য, আর মাস্টার্ড পেস্ট এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেমন 1.5 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা অবশ্যই দিবেন, টেস্ট ভালো আসে। আর এখানে আমি ব্লেন্ডার মেশিনের স্পিডটা একদম হাইয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। একটু থেমে থেমে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর একটা মেয়োনিজ হয়ে গেছে। আর এটাকে আমি এখন একটু ব্রেডের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা প্রায় 7 দিন নর্মাল ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে করে খেতে পারবেন। আর এই মেয়োনিজটা একদিন ফ্রিজে রাখলে পরের দিন অনেকটা ভারী হয়ে যায়, একদম খেতে আরও দারুণ লাগে। তো এখন আমি এটাকে রেখে দিব র্যাপ করে, আমি পরের দিন ইউজ করব পরে অন্য কোনো রেসিপিতে। তো আমার রেসিপিটি আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।